দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর বদিউল আলম মজুমদার। স্বাগত মজুমদার ভাই আপনাকে। শিরোনাম দেখে নিচ্ছি। দৈনিক ইত্তেফাকের শিরোনাম যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার আগে গাজায় বড় হামলা ইসরায়েলের, জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি, ৩৬ দিনের কর্মসূচি শুরু আজ। মানবজমিন এক বছরও হয়নি শহীদ ও আহতদের চূড়ান্ত তালিকা, ইউনুস রুবিও ফোনালাপ, শুল্ক সংস্কার ও নির্বাচন নিয়ে আলোচনা। আমার দেশ রিজার্ভ চুরির 5 ক্রিমিনাল, স্বৈরশাসনের অবসানে অভূতপূর্ব গণজাগরণ। কালবেলা দুদকের জালে তানবীর সহ 36 প্রেস মালিক, 6.5 লাখে পূর্বাচলে 10 কাঠার প্লট নেন বিচারপতি খায়রুল। দেশ রূপান্তর, বহুমুখী চাপে ব্যবসায়ীরা, বর্ষপূর্তিতে আজ থেকে নানা কর্মসূচি। খবরের কাগজ জুলাই সনদ, সংকট কোথায়? বেরোবির সাবেক ভিসি সহ পলাতক 26 জনকে গ্রেপ্তারের নির্দেশ। দিনকাল জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী বিএনপির কর্মসূচি শুরু। পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা। করতোয়া আওয়ামী লীগের দুঃশাসন, পতনের সূচনার দিন আজ, তারেক রহমানের প্রত্যাবর্তনের অপেক্ষা। শিরোনামে পয়লা জুলাই, জুলাইতে 36 জুলাই যেটাকে বলে গণ অভ্যুত্থান যেটাতে হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের বার্ষিকী। আজ থেকে কর্মসূচি শুরু এবং লাগাতার কর্মসূচি চলবে। আপনি প্রেক্ষাপট জানেন, আপনি কিভাবে দেখছেন? আমি দেখছি এটা আমাদেরকে আবার স্মরণ করিয়ে দেওয়ার সুযোগ সৃষ্টি হচ্ছে পুরো দেশবাসীকে, যে কী প্রেক্ষাপটে জুলাই অভ্যুত্থান ঘটেছিল এবং এর তাৎপর্য, এবং এই জুলাই অভ্যুত্থান থেকে কী শিক্ষা আমরা নিতে পারি। যদি এখান থেকে যদি শিক্ষা না নেই তাহলে তার কী পরিণতি হতে পারে। তো এগুলো আমাদের জন্য এখন এগুলো অনুধাবন করা দরকার। অনুধাবন করে আমাদের আচরণে, আমাদের চিন্তাভাবনায় এবং আমাদের কার্যক্রমে এগুলো প্রতিফলন ঘটানো দরকার। তো তার আগে আমি প্রথমেই আমি যেটা করতে চাই, এই জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি, এবং একই সাথে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের আত্মার শান্তি কামনা করি। আর যারা আহত হয়েছেন তাদের আরোগ্য কামনা করি, দ্রুত যেন তারা আরোগ্য লাভ করেন। একই সাথে তাদের যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। তারা এদেশের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ, একটা গণতান্ত্রিক ভবিষ্যৎ সৃষ্টি করার জন্য তারা নিঃশর্ত এবং নিঃস্বার্থভাবে প্রাণ দিয়েছে, এবং তারা আমাদের জাতির শ্রেষ্ঠ পুরুষ আমি মনে করি, নারী, পুরুষ এবং নারী। তো তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা, আমার ব্যক্তিগত, এবং আমি মনে করি পুরো জাতি আমরা তাদের কাছে কৃতজ্ঞ, এবং আমরা তাদের এই আত্মত্যাগ আমরা চিরকাল স্মরণ রাখা দরকার। ওয়েল, এই আপনি জানেন যে বিভিন্ন কাগজে যে রিপোর্ট দেখলাম তাতে দেখা যাচ্ছে যে এই 1 বছরেও কিন্তু পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা সম্ভব হয়নি। 2 নম্বর হচ্ছে অনেকেই কিন্তু যারা আহত হয়েছেন তারা কিন্তু অনেকেই সেই রকমের সেবা পাননি, নানা অভিযোগ। আমরা যে পূর্ণাঙ্গ তালিকাটা না করতে পারা, এটা গ্রহণযোগ্য নয়, এবং আমার মনে হয় দ্রুততার সাথে পূর্ণাঙ্গ তালিকাটা করা দরকার। এবং আমরা আজকে একটা প্রধান উপদেষ্টার সাথে আমরা একটা মিটিংয়ে ছিলাম, সেখানে আলোচনা হয়েছে যে তাদেরকে যে অনেককে সহায়তা করা, আর্থিকভাবে সহায়তা করা, চিকিৎসা করার ব্যাপারে অনেক অগ্রগতি হয়েছে। প্রায় সবাইকে যাদেরকে চিহ্নিত করা গিয়েছে তাদেরকে সহায়তা প্রদান করা হয়েছে, এবং অনেককে চিকিৎসার জন্য বাইরেও প্রেরণ করা হয়েছে। তো এটা ইতিবাচক। তো কিন্তু বাকি সবাইকে চিহ্নিত করা দরকার, চিহ্নিত করে তাদেরকে সহায়তা করা দরকার, তাদের পাশে দাঁড়ানো দরকার। এটা আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব, আমরা যারা বেঁচে আছি। এবং এই ব্যক্তিরা যারা প্রাণ দিয়েছে, এই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে বহুদিন থেকে যে বিভিন্নভাবে প্রতিবাদ, তারপর বিভিন্ন আন্দোলন হয়েছে, এবং আমরাও করেছি, রাজনৈতিক দলগুলোও করেছে, গণমাধ্যমও করেছে, কেউ গণমাধ্যমের আপনার মতো ব্যক্তিরা। কিন্তু আমরা স্বৈরাচারকে বিতাড়িত করতে পারিনি, কারণ এই তরুণরা যেটা পেরেছে
এবং সাধারণ মানুষ যেটা পেরেছে তা আমরা পারিনি, তারা বুক পেতে দিয়েছে বন্দুকের সামনে। আমরা কিন্তু সেই পর্যায়ে যেতে পারি নাই, আমাদের রাজনৈতিক দলগুলো সেই পর্যায়ে যেতে পারি নাই। এই যে আত্মত্যাগ এবং এই যে সাহসিকতা, এটাই কিন্তু এই আমাদের স্মরণীয়, আমাদের জন্য স্মরণ রাখা প্রয়োজন। এবং তাই তাদের প্রতি আমাদের শুধু কৃতজ্ঞতা আমাদের প্রদর্শন করলেই হবে না, তাদের পরিবারকে, যাদেরকে তারা রেখে গিয়েছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। ওয়েল, অন্য প্রসঙ্গে যাই। এই গণ অভ্যুত্থানের চেতনা থেকেই কিন্তু আগামী দিনের রাজনৈতিক, বিশেষ করে নির্বাচনের সব কিছুই সাজানো হচ্ছে। আর এই নির্বাচনের এখন বিভিন্ন রাজনৈতিক দলের যে মতৈক্য হয়নি বিভিন্ন বিষয়ে, অনৈক্য আছে, সেই অনৈক্য থেকে আপনারা ঐক্যমত তৈরি করার চেষ্টা করছেন। সেটা কি মানে কতদূর হলো? এটা আমরা যে সরকার গঠনের পর আমাদের প্রধান উপদেষ্টার নেতৃত্বে ওনার উদ্যোগে 11টা সংস্কার কমিশন গঠিত হয়। তার মধ্যে প্রথম 6টা সংস্কার কমিশনের যারা প্রধান, আমি তার মধ্যে একজন ছিলাম, তাদেরকে নিয়ে একটা ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে। ঐক্যমত্য কমিশনের উদ্যোগে আমরা প্রথম দফা রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছি, এখন দ্বিতীয় দফা আলোচনা চলছে। তো আমরা এই যে প্রথম 6টা সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন, এরকম 6টা সংস্কার কমিশন, গুরুত্বপূর্ণ সংস্কার কমিশন। তো এগুলোর গুরুত্বপূর্ণ যে সুপারিশগুলো, এগুলো নিয়ে আমরা রাজনৈতিক দলের কাছে প্রেরণ করেছি, তাদের মতামত নিয়েছি, লিখিত মতামত নিয়েছি, এবং তার ভিত্তিতে প্রথম দফা আলোচনা হয়েছে। এখন দ্বিতীয় দফা আমরা বসছি সবার সাথে। আগে আমরা দলের সাথে ভিন্ন ভিন্নভাবে বসেছি।